বারে আমাদের নীলাম পারাতে, বারে আমার পটনা বিহার, নবী সালাম জানায় তোমারে তরে। বাড়ি আমাদের ভারতের বুকে, নবী সালাম জানায় তোমারে তরে। জিকির কালমা লা ইলাহা, জোরে বলা লাগবে কালমা, কালমা লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সম্মানীয় আজকের জালসার মঞ্চের সভার সভাপতি হযরত আল্লাহ মাওলানা কারি ইরশাদ আলী সাহেব কিবলা মদজিদুল আলী বন্নুরানী ও জনাব মাওলানা গোলাম সরওয়ার সাহেব ও দিগর উলামায়ে কেরাম সভার নেতৃত্বে আপনাদের মোহাব্বতে, খাস করে মা বোনদের জালসার উদ্দেশ্যে আজকে অধম আপনাদের দয়ারে আপনাদের বারগাতে অনেক দূর সফর করার পর আসতে পেরেছি এবং আপনারাও নিজের নিজের বাড়ি থেকে জান্নাতের বাগানে বসতে পেরেছেন। তার জন্য আমরা সবাই আল্লাহর বারগাতে শুকরিয়া আদায় করি। সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে জালসাটা হচ্ছে মা বোনদের জন্য। আমি শুনেছি যে এখানকার মায়েরা খুব মোহাব্বতের সাথে 24তম জালসা এটা। ভালোবাসাকে সামনে রেখে নতুন বছর খ্রিস্টানদের ধর্মকে পালন না করে জানুয়ারি মাসে ইস্ট ফিস্ট ডিজে ড্যান্স না করে এই গ্রামের মা জননীরা ইসলামিক ধার্মিক জালসা, ইসলাম প্রচার করার উদ্দেশ্যে মা বোনরা চাঁদা তুলে সাথে আপনারা ছিলেন, এত বড় কনফারেন্স জালসার আয়োজন করেছে। তার জন্য আমি আমার মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন এরকম মা বোন যেন গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কোনা কোনায় দিন ইসলাম প্রচার করনেওয়ালি নীলাম পাড়ার মায়েদের মতন যেন আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মাইক খুব সুন্দর, প্যান্ডেলটাও সুন্দর, ইউটিউব চ্যানেলের যিনি প্রেসিডেন্ট ওনারা খুব সুন্দর, আপনারা হাই কোয়ালিটির সুন্দর, মা জনরা সুন্দরী। আজকে যে বক্তব্য রাখার নিয়তে আমি এসেছি, দেখেন হযরত মাওলানা গোলাম রসুল সাহেব দারাকাটি মাদ্রাসা থেকে এসেছিলেন, আরও আমাদের এই সোনাতলা ডল্লভপুরে সোনাতলা থেকে আল্লাহ রাখা বাবু নয় ভাই আর একজন ভাই এসেছেন, আরও অনেকজনে এসেছেন। খুব মোহাব্বতের সামনে 1 ঘন্টা বক্তব্য হবে, বেশি নয়, 1:30-2 বাজবে না, 1 ঘন্টা সহ্য করুন। আমি প্রধান বক্তা খুব কম হয়, প্রধান বক্তার কোরবানি হয়, তার জন্য 1-8 ঘন্টা বক্তব্য দেব। অনেক ওয়াজ আমার শুনেছেন আপনারা, আশেপাশে জামিল রেজা জামালি অনেক জায়গায় এসেছি, আলহামদুলিল্লাহ আপনারা বক্তব্য শুনেছেন মোহাব্বতের সাথে। ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে বক্তব্য সমাপ্তি ঘটাবো, এই হযরতের মেহেরবানি। দেখেন হযরতরা পিছনে বসে আছেন, আপনারা সাথ দিলে 10-15 মিনিট আরো বেশি হয়ে যাবে, তারও সাথ দিলে আরো 15 মিনিট বেশি হবে, কিন্তু আপনাদের শর্তার ব্যাপারে আমার জানা আছে।
যে আপনারা বক্তাকে ছাড়তে চান না, 1 ঘন্টার জায়গাতে 4 ঘন্টাও নিয়ে যান। মানে এই এলাকার লোক বক্তার কাছে বক্তব্য কি করে শুনতে হয় জানে, বসে গেলেও তার উঠবেই না, নাকি ভাই? এরকমই তো বলছিলেন। কি আপনার নাম কি? যে হাসিবুল ভাই বলছিলেন নাকি, বলছিল সুবহানাল্লাহ। যাই হোক, সর্বপ্রথম মহিলার মধ্যে জালসা কোন মহিলা করেছিল? মহিলা মানে যেমনি আজকে জালসা হচ্ছে, মায়েরা বেশি সাথ দিয়েছেন, তাই তো? তো কোন মহিলা প্রথমে জালসা করার জন্য চাঁদা করেছিল? এই কথাটা আজকে বলবো আমি আপনাদেরকে। আমি এখানে শুনে বুঝতে পারলাম, এই একটা মাওলানা তালিব ইলম সাহেব গিয়েছিলেন গোপীনাথপুর মাদ্রাসার না দ্বারাকাটি মাদ্রাসার, আমাকে আনতে। যাই হোক, ওইটা বলবো। আমাকে সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে ইমাম হাসান হুসেনের জীবনী, মা ফাতেমার জীবনী, এতে লাগবে 14 দিন। এক দিন হবে না, 1 ঘন্টা হবেও না, কোনো দিক হবে না। তো তাও আমি বলবো, যেহেতু বলেছেন মোহাব্বতের সাথে, হযরত বলেছেন প্রেম ভালোবাসাকে সামনে রেখে বলেছেন, তা আমি ইনার কথাকে অমান্য করব না। আমি বলছি একদিক থেকে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রুহে মাগফিরাতের উদ্দেশ্যে মায়েরা জালসা করেছেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, কাউর স্বামী, কাউর বেটা বেটি মারা গেছে, ইন্তেকাল করে গেছে, তাদের ইসালে সবের উদ্দেশ্যে। তবে আয়াতও পড়েছি ওই সেরকমই ভয়ঙ্কর আয়াত, পড়লে মৌত মনে পড়ে যায়, মৌত, মৃত্যু স্মরণে চলে আসে। যাই হোক, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, जिनर পর আমার আকা पैगंबर आजम हाजिर नजीर नबी गैबर संगबाद दाता नबी, दो जहानेर मालिक मुख्तार नबी, जमीन नबी, आसमान नबी, कुल कायनात नबी, नबी दे नबी, शोयन खुदा नबी, जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दरूद बर्षित होक, बोलुन आल्लाहुम्मा आमीन। प्रथमे आमी गजल पढ़ी ना, किन्तु हजरत आल्लामा मौलाना मुफ्ती मतिउर रहमान साहेब किबला बंधुलोक आमार, ওনার গজল পড়া দেখে আর রাস্তায় আসছিলাম, তো কয়েকটা ছেলে বিভিন্ন গজলের ফরমাইশ করেছে। তো 2-3টা ছন্দ, গজলটা পুরাতন হলো, শুনতে মজা লাগে। এই গজলটা আমি পড়বো, তারপরে সুবহানাল্লাহ বক্তব্যের দিকে এগিয়ে যাব। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो, जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो, जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो, गौसो खजा रजा के, गौसो खजा रजा के देख ले केमन होतो, जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो, जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो। अरे गौसो खजा रजा के, गौसो खजा रजा के देख ले केमन होतो, जन्म अमर बगदाद शरीफे होले केमन होतो। हिंदल वाले मुइनुद्दीन ख्वाजा अताए रसूल, आले रसूल मारह रवी, हिंदल वाले मुइनुद्दीन
आता ए रसूल आले रसूल मारे रबिया मफाते मारे फूल हुजूर हाफिज़े मिल्लत रिवाज हुजूर हाफिज़े मिल्लत रिवाज सुन ले केमन होतो जोर से बोलो सुभान अल्लाह। जब मैं हाथ का इशारा करूंगा तब आपको सुभान अल्लाह बोलना है, उससे पहले नहीं। माँ अपनाराও বলবেন सुभान अल्लाह কিন্তু আস্তে যেন আপনি নিজেই শুনতে পান। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আলাউল হক পান্ডবী মাদার জাদ ওয়ালি मखदुम जहांगीर सिमना उनके पे धोनी आलाउल हक पंडवी मादर जाद वली मखदुम जहांगीर सिमना उनके पे धोनी सेरा जो देने आके पके सेरा जो देने आके पके पेले केमन होतो सेरा जो देने आके पके पेले केमन होतो जन्म আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আর এই ছন্দটা খাস করে মায়েদের জন্য মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এত পরিশ্রম করেছে, ওনাকে একটা গিফট আমি দিব এখনই। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আরে পীরে তারে কত মুঈনুদ্দিন চিশতি আলে রাসূল নীলাম পারার মা জননীরা হলেন গোলাপ ফুল পীরে তারে কত মুঈনুদ্দিন চিশতি আলে রাসূল নীলাম পারার মা জননীরা হলেন গোলাপ ফুল জামিল রাজা জামালের গজল জামিল রাজা জামালের গজল জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গৌস খাজা রাজা কে গৌস খাজা রাজা কে দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল কোরআন কিসের দোয়া? মাশাআল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জানা আছে মাটি দেওয়ার দোয়া, আমি আয়াত পড়েছি মাটি দেওয়ার দোয়ার উপর। যেহেতু মা জননীরা রুহে মাগফিরাতের জালসা করেছেন, আজকে এই রুহে মাগফিরাতের মধ্যে
মাউত সম্পর্কে আলোচনা হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনার জানাজার নামাজকে পড়ল, গোসল কে দিল, হযরতে আলীর কে দিল, মা ফাতেমার কে দিল। সুবহানাল্লাহ। হাসান হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনার গোসলকে দিয়েছিল। তারপরে সুবহানাল্লাহ বলবো, ও মা জননী, আপনার সম্মান আল্লাহ কত বড় করেছে, মর্তবা মর্যাদা আল্লাহ কত বড় করেছে, সে কথা আপনাদেরকে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ও জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, নূর নবীকে বলে দাও, নবী যেন এলান করে দেয়, প্রচার করে দেয়, নবী যেন সারা দুনিয়ার লোককে যেন জানিয়ে দেয়। এই আয়াতটা সুবহানাল্লাহ আদম নবী থেকে এখন পর্যন্ত আসতে আছে বেরাদার, আর একবার অবতীর্ণ হবে। রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দীরা, মিনহা খালাকনাকুম, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি তৈরি করেছি, তোমাকে আমি জন্ম দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। আমাদেরকে জন্ম কে দিয়েছে? জোরে বলা লাগবে। আমাদেরকে জন্ম দিয়েছে আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই মাটি থেকে আর অন্য জিনিস থেকে। তোমাদেরকে আবার মওত আসবে, মওত আসার পর তোমাদেরকে ওই মাটিতে চলে যেতে হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাল কিয়ামতের দিন হবে, হাসরের ময়দান হবে, নিজের নিজের কবর, আখিরাতের ময়দানে, আখিরের দিনের সময় নিজের নিজের কবর থেকে উঠে তোমাদেরকে হাসরের ময়দানে হাজির হতে হবে। জোরে বলো সুবহান। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যারা নিজে নিজে কবরে, যদি আজকে নিলাম পাড়াতে যদি গোরস্থান আছে, অবশ্যই আছে, নিলাম পাড়াতে যদি কোন ব্যক্তি মারা গেছে, এইখান থেকে আল্লাহর হুকুমে নিজের কবর থেকে উঠবে, ওঠার পরে পরে সুবহানাল্লাহ নিজের নামে আমালের পুটলি গেটরে বস্তা মাথায় নিয়ে 50 বছর হেঁটে তাকে হাসর ময়দান যেতে হবে। যারা যেখানে মারা যাবে ওইখান থেকে 50 বছরের রাস্তা নিজের নামায় আমালকে মাথায় করে নিয়ে যেতে হবে। কিন্তু আমার নিলাম পাড়ার মা জননীরা ও আমার আব্বা জানেরা, আজকে যদি এই জালসা যদি আল্লাহর বারকাতে কবুল হয়ে যায়, এই গ্রামের মধ্যে গোরস্থানে যতটা লোক মারা গেছে আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দিতে পারে যদি কবুল হয়। তাহলে আমাদেরকে কয়টা দুনিয়া ভ্রমণ করতে হয়? শুরু করি ওখান থেকে। আমরা কতটা দুনিয়াতে বাস করি? 1 নম্বর আমাদের আত্মা ছিল, রুহের জগৎ। রুহ মানে আত্মা, আত্মার জগৎ। পৃথিবীর বুকে মা গো, আপনাদের আত্মা, আমাদের আত্মা, সকলেরই আত্মা ছিল রুহের জগতে। রুহেদের জগৎ কত বড়! জমিন থেকে আসমান যত বড়, চওড়া যত বড়, তত বড় একটি দুনিয়ার নাম হলো রুহের জগৎ। ওই রুহের জগতে আমাদের সকলেরই আত্মা ওই জায়গায় জমা করে আল্লাহ রেখেছিলেন। জমিন তৈরি করার পর, আসমান তৈরি করার পর, আদম নবীকে সৃষ্টি করার পূর্বে রুহকে তৈরি করা হয়েছে। বাবা আদম আলা নবিয়ানা, প্রথম নবী আদম নবী। আদম নবীকে সৃষ্টি করার পূর্বে দুনিয়ার বুকে পাঠানোর আগে সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রেখেছিলেন, রুহের জগতে, আত্মার জগতে। তারপরে আদম আলা নবিয়ানা আলাইহিস সালামকে মাটির পুতলা তৈরি করা হলো। ওগো মায়ের দিকে ধ্যান দেন, মাটির পুতলা মূর্তি।
মূর্তি তৈরি করা হলো। আল্লাহ বলতেছেন জিবরাইল রূহের জগৎ থেকে আদম নবীর আত্মাটা নিয়ে এসো। আর নিয়ে আসার পরে পরে সুবহানাল্লাহ তার বডির মধ্যে দিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আত্মা নিয়ে সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম নবীর আত্মা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম নবীর বডিতে যখন দেওয়া হচ্ছে আত্মা পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে, কখনো আত্মা দিচ্ছে পেশাবের দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে, কখনো বডির মধ্যে আত্মা ভরা হচ্ছে, নাক দিয়ে আত্মা বের হয়ে যাচ্ছে, কখনো চোখ দিয়ে আত্মা বের হয়ে যাচ্ছে, কখনো মুখ দিয়ে আত্মা বের হয়ে যাচ্ছে। মুআল্লিমুল মালায়েকা বলেন রব্বুল আলামিন তোমার এই কোন বান্দার মূর্তি তৈরি করেছো, তার বডির ভিতরে আত্মা দিচ্ছি কিন্তু আত্মা যায় না। আর আত্মা যদিও যাচ্ছে থাকতে চায় না। কেন থাকতে চায় না? শরীরের মধ্যে নাক হচ্ছে, চোখ হচ্ছে, কান হচ্ছে, মুখ হচ্ছে পেশাবের দ্বার, পায়খানার দ্বার, এই কয়টি রাস্তা দিয়ে বের হয়ে পালিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে ওগো জিবরাইল তাড়াতাড়ি যাও, আত্মাকে জিজ্ঞাসা করো আত্মা তুমি কেন বের হয়ে যাচ্ছ, তোমাকে কি ভালো লাগে না, কি জিনিস তোমার দরকার? আমার জননীরা, আমার ভাই বন্ধুরা, আত্মাকে জিজ্ঞাসা করো হলো বাবা তুমি এই বডিতে কেন থাকো না, এই বডিতে কেন থাকতে চাও না, এই বডিতে তোমাকে দেওয়া হচ্ছে পালাচ্ছ কেন? বলছে ভাই শোনো, এমনি থাকা হয়, অন্ধকার ঘরে কি কেউ থাকে? আপনাদের গ্রামে যদি কোনো ঘর থাকে বড়, তার মধ্যে যদি আমাদের অজানা লোককে যদি বন্ধ করে রাখেন ভালো লাগবে? কোনোদিনই লাগবে না। তো বডি হচ্ছে একটা ঘর, বিল্ডিং এটা। আত্মা বলছে তাহলে কি করতে হবে? বলে আলোর ব্যবস্থা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন আত্মা আদম নবীর আত্মা বলতেছে ওই বডির মধ্যে আলোর ব্যবস্থা করো। আমার রব্বুল আলামিন বলতেছেন ও জিবরাইল তুমি জানো না আমার নূর থেকে নাপের নূরকে তৈরি করে আর সে আজমের নিচে ঝুলিয়ে রেখেছি, ওই নূর খানাকে নিয়ে আদম নবীর পেশানিতে দিয়ে দাও, তারপরে তার ভেতর আত্মা ভরো, আর আত্মা কোনোদিন বের হবে না। জোরে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আত্মাকে বলছে পালাচ্ছ কেন? বলছে অন্ধকার ঘরে আমি থাকবো না, আলো টালোর ব্যবস্থা করো। আমাদের এই লাইন পালিয়ে গেলে কেমন লাগে? লাইনটা নেই একবারে। আল্লাহ বললেন আমার নূর থেকে নবীর নূরকে তৈরি করেছি। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। আল কোরআন অবশ্যই তোমাদের নিকট এসে গেছে নূর এবং আলোকিত কিতাব। নূর বলতে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে বোঝা যায়, কিতাব বলতে কোরআন শরীফকে বোঝা যায়। ও মা জননী যত কোরআন শরীফ আপনি পড়তেছেন, ভাই ব্রাদার আপনারা পড়তেছেন কোরআন শরীফের দিকে, হযরত কোরআন শরীফ দেখে, কোরআন শরীফ দেখে ব্রাদার সুবহানাল্লাহ। কোরআন শরীফকে যখন আপনি খুলবেন, কোরআন শরীফকে যখন আপনি খুলবেন, খোলার পরে পরে যদি নবীর ইশক দিয়ে নবীর মোহাব্বত দিয়ে যদি পাতা খুলে, প্রত্যেক পাতাতে নবীর চেহারা দেখা যাবে। खोल के देखो, पढ़ के देखिए, पढ़ार मतन पढ़ते হবে। প্রত্যেকটা পাতাকে নবীর চেহারা দেখা যাবে। কিতাবটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি কিতাব। আপনাদেরকে যদি বলি ভাই বলুন তো জান্নাতি কিতাব কারা কারা পড়তে জানেন? মনে হয় হাত উঠবে না। কিন্তু জমির দাগ নম্বর আমার মনে আছে, খাতিয়ান নম্বর মনে আছে, জেল নম্বর মনে আছে, কার কত ওয়ারিস হচ্ছে ভাগ জমির সেটা মনে আছে আমাদের, কিন্তু কোরআন মনে নাই। এই কোরআন যদি আপনি চুমেন, এই কোরআনের
সাদকাতে দেখেছেন যারা কোরআনকে মহব্বত করেছে তার সম্মান বেড়ে গেছে। আলিম ওলামার সম্মান কেমনি বেড়েছে? অনেক মাস্টার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক আইপিএস অফিসার আছে, কিন্তু আলিম ওলামার মতন সম্মান পাওয়া খুব মুশকিল আছে ব্রাদার। একমাত্র কোরআনকে যদি মহব্বত করি, এই কোরআন আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। একটা এক্সাম্পল, যদি এটা হলো কাপড়, এই কাপড় দিয়ে আপনি সুবহানাল্লাহ জুতা মুছতে পারেন না, এই কাপড় দিয়ে আপনি নাকের পোটা মুছতে পারেন না, এই কাপড় দিয়ে আপনি যেমন তাই করতে পারেন না, কিন্তু এই কাপড় যখন কোরআনের কভার হয়ে যাবে, এই কাপড়ের সম্মান বেড়ে যাবে। যখন আপনি কোরআনকে চুমবেন, সর্বপ্রথম আপনাকে কাপড়কে চুমো দিতে হবে ব্রাদার। তাহলে একটা কাপড়, সাধারণ কাপড় কোরআনের সঙ্গে যদি টাচ করে যায়, কাপড়ের সম্মান যদি বেড়ে যায়, তাহলে সুবহানাল্লাহ যারা কোরআনকে সিনাতে লাগিয়ে নিয়েছে তাদের সম্মান কত হতে পারে। উর্দু কবি লিখেছে, আরে বুলবুল কি জিंदगी है फूलों के डाल पे, बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे फूलों के डाल पे हाफिज की जिंदगी है खुदा के कलामों से, हाफिज की जिंदगी है खुदा के कलामों से। তাহলে আদম আলা নবী আলাইহিস সালাম, আদম আলা নবী আলাইহিস সালামের বডিতে পেশানিতে নূর দেওয়া হলো। কি দেওয়া হলো? নূর। নূর মানে আলো, নূর দেওয়া হলো। তারপর আল্লাহ বলতেছেন, ও জিবরাইল শোনো শোনো, এবার তুমি নূর দিয়ে দিয়েছো, এবার তুমি আত্মা দিয়ে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম নবীর আত্মাকে যেমনি বডিতে ভরা হলো, পেশানিতে দেওয়া হলো, তারপরে বডিতে যখন আত্মা দেওয়া হলো আর আত্মা বের হচ্ছে না, আত্মার সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা বলতেছে, আত্মা তুমি বের হচ্ছ না কেন? বলে এর জন্য আর বের হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে আমাকে ফেরেশতা ডাকতে আসবে না, ততক্ষণ পর্যন্ত যার বডির মধ্যে আমি থাকবো সেই বডি থেকে আমি আর কোনোদিন বের হব না। তাহলে আত্মা থাকলো বডিতে। তাহলে আদম নবী জান্নাতে চলাফেরা করছেন। কোথায় করতেছেন? জান্নাতে চলাফেরা করতেছেন আদম নবী।